হ্যাঁ আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্ত অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিধির ইচ্ছাই হয়েছি। তুমি স্বেচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ভিডিও, যেটা পরিষ্কার বুঝতে পারছি। ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর বাবা পাশে বসে কান্নাকাটি করছেন। বাবার নাম যেটা বুঝতে পারলাম সঞ্জীব। তার ছেলে বয়স যে খুব বেশি সেটা লাগছে না। সে নাকি কোর্টে এফিডেভিট কিছু একটা করেছে এবং স্বেচ্ছাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা করছে বলে বলা হলো, কিন্তু বাবা স্টেজে পাশে বসে চিৎকার করে কান্নাকাটি করছেন। তার যে বিশ্বাস, সেখানে যে একটা বিরাট আঘাত লাগছে, সেটা উনি ব্যক্ত করছিলেন স্টেজে বসে এক প্রান্তে। আর ছেলে ওদিকে বসে ইসলাম ধর্ম গ্রহণ করছে বটে, কিন্তু বাবার কান্না দেখে সেও কিন্তু চোখের জলটা মুছছে। তার মানে তার ভিতরেও একটা কষ্ট হচ্ছে। কিন্তু যারা ওখানে ছিলেন মোল্লা মৌলবীরা, তারা বলছেন স্বেচ্ছাই ও ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা কোনো জোর করছি না। আর যেই বলল ছেলে যে হ্যাঁ আমি স্বেচ্ছাই, তখন সবাই মিলে পাশ থেকে সাড়া দিলেন। কিন্তু অদ্ভুত লাগলো, বাবার কান্নাটা কারো বুকেতে বিঁধলো না, কারো হৃদয়ে বাবার কান্নাটা বিঁধলো না। শুধু একজন, এই যে দেখুন চোখের জল মোছা, চোখের জল মুছবে কেন? যদি স্বেচ্ছায় ও ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, তাহলে চোখের জলটা মুছবে কেন বাবার কান্নাতে? তার মানে ওর ভিতরেও কিছু একটা যন্ত্রণা হচ্ছিল। তারপরেও সবাই ওকে ঘিরে রেখে প্রশ্ন করছিলেন যে বলো তুমি কি স্বেচ্ছায় নাকি জোর করে, স্বেচ্ছায় নাকি জোর করে। মাইকে ও বলল আমি স্বেচ্ছায়। কিন্তু যে ভিডিও, যে চিত্র ফুটে উঠেছে এবং বাবার যে কান্না, আমি জানি না এ কি ইসলাম ধর্ম পালন কি বা ইসলাম ধর্মে কনভার্ট করার প্রসেস, আমি জানি না। কারণ যে দৃশ্য ফুটে উঠেছে এর মধ্যে মানবিকতা বলে কিছু নেই। আর যে ধর্মে, যে ধর্মীয় বিশ্বাসে মানবিকতার কোনো স্থান থাকে না, সেটা কখনো ধর্ম হতে পারে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাকি লোকেদের কেন এত খুশি? একজনকে কনভার্ট করে দিয়েছি। আর আপনারা জানেন ববি হাকিম কি বলেছিলেন, আপনারা তো জানেন। সেটা কি আপনাদেরকে একবার শোনাবো? একটু ওয়েট করতে হবে দর্শক, আমাকে একটু লাইব্রেরি ঘেটে ভিডিওটা বার করতে হবে। উনি কি বলেছিলেন যে দাওয়াত দিতে হবে, ইসলামিক দাওয়াত দিতে হবে। ইসলামিক দাওয়াত দিয়ে যদি একজনকেও আনতে পারা যায়, তাহলে যেটা হবে জান্নাতের যাওয়ার রাস্তাটা একেবারে সুদৃঢ় হয়ে যাবে। বলেছিলেন না ববি হাকিম?
আমি তো দর্শক ওটা রেডি করিনি, একটু আজকের দিনে একবার আপনাদেরকে শোনাই ববি হাকিম মানে কি বলেছিলেন। ববি হাকিম কি বলেছিলেন দর্শক? হ্যাঁ, পেয়েছি, সেটাই চলেছে। ওখানে জান্নাত যেতে হবে, সেই জন্য কনভার্ট করার একটা বিরাট চেষ্টা। ববি হাকিম কি বলেছিলেন দর্শক আমাদের বাংলাতে, সেটাও ভাইরাল হয়েছিল। আমি আপনাদেরকে একবার সেটা শোনাই, তারপর আমি আরো ব্যাখ্যাতে আসবো যে এটা হচ্ছে কি, এটা কি ধর্ম পালন হচ্ছে। একটা বাবার কান্না কখনো বিঁধবে না শরীরে? একজনকে কনভার্ট করে দিলেই হয়ে গেল, আমরা জান্নাত পেয়ে যাবো। তুমি জান্নাত যাবে, তোমার জান্নাত যাওয়ার নেশা চেপে গেছে, আর তুমি একটা বাবাকে এইভাবে কষ্ট দিচ্ছ। আপনারা এইভাবে কষ্ট দিচ্ছেন একটা বাবাকে কষ্ট দিয়ে তার বিশ্বাসে আঘাত দিয়ে জান্নাতে যাবেন? দর্শক কি বলেছিলেন ববি হাকিম, আজকে আরো একবার শোনাই। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের, আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্ত অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা, সেইটা সবার মাঝে মাইকে বলো। তুমি স্বেচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। আমি জানি না কি এর অর্থ, কি এর মানে এবং কি বিশ্বাস যে এরকম করলে জান্নাত পাওয়া যাবে। ভিডিওটা দেখলেই তো আমাদের কষ্ট লাগছে। একটা যে কোনো মানুষের আঘাত মানুষ অনেক রকম ভাবে পান, আঘাত তো অনেক রকম ভাবে মানুষ পান, কিন্তু আঘাতটা আঘাত, কান্নাটা কান্নাই, কান্না মানে ভিতরের যন্ত্রণা, এটা হাসির মানে সুখের কান্না না, তো কষ্টের কান্না। তো আঘাত, একটা মানুষ যখন আঘাত পাচ্ছে, তার বুক থেকে যেন ছেলেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, যেভাবে চিৎকার, যেভাবে কান্নাটা শুনতে পাচ্ছি, তার বুক থেকে যেন ছিনিয়ে নেওয়া হচ্ছে ছেলেটাকে। তো এটাকে করে ইসলাম ধর্মে বিরাট খুশি। এটা ধর্মে মানে ধর্মে পরিবর্তন করার এটা কোনো সিস্টেম?
এই মুসলিম লোকেরা অনেকে বলে থাকেন যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম অতীতে যেটাকে দেখে অনেক মানুষ ভালোবেসে চলে এসেছিলেন, দাবি করে থাকেন যে ইসলাম ধর্ম এমন ধর্ম শুরুর দিকে লোকে আমাদের নামে বলে যে জোর করে করা হয়েছে, কিন্তু আমরা জানি ভালোবেসে মানে ব্যবহার দেখে শুনে মানুষজন চলে এসেছিলেন ইসলাম ধর্ম, বলেন না? তো সেটাই করে আনতে পারতেন, সেটাই ভালোবেসে আনতে পারতেন। তার বাপের কাছ থেকে বুক থেকে ছিনিয়ে আনবেন কেন? তার বাপকে কেন কনফিডেন্স নিতে পারলেন না? ছেলে যখন বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আগে কেন বললেন না যে বাবাকে বোঝাও? এরকম একটা অবস্থা হয়ে গেল, একটা মানে সিন তৈরি হয়ে গেল। বাবা এসে স্টেজে কান্নাকাটি করছেন, তার বুক থেকে একটা ছেলেকে ছিনিয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছেন। তাদের পরিবার অশান্তি লাগিয়ে কষ্টে বাবার বুক থেকে ছেলেকে ছিনিয়ে নেওয়া, নিশ্চয়ই মা থেকে শুরু করে আরো অন্যরাও কষ্ট পাচ্ছেন বাড়িতে। তো যদি আপনারা সত্যি মানে এরকম ভাবেন যে ভালোবেসে স্বেচ্ছায় এসছেন কেউ একজন, তো তাকে তো বলা যে তুমি তুমি মনের দিক দিয়ে তুমি যদি মানে চাও তুমি তো এমনি এসে যাবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসতে গেলে তোমার বাড়িতে বাধা আসতে পারে, তুমি তোমার বাড়ির লোককে আগে বোঝাও, বলতে পারতেন। তাহলে জানতাম যে জোর করে না। আপনি এখানে স্টেজে বলছেন আপনাকে কি তোমাকে কি জোর করে এনেছি, ওইসব বলে কি লাভ? এত লোক ঘিরে বসে রয়েছেন, ও জোর করে উনি বলবেন? ও বলবে? ছোট বাচ্চা ছেলে জোর করে আনা হয়েছে বলবে? আমি জানি না আর সব কি কি কারণে ওকে রাজি করানো হয়েছে সেটাও জানি না, এখন সবার সামনে কথা বলছে। কিন্তু বাবা তো স্টেজে বসে বসে কাঁদছেন, বাবা তো স্টেজে বসে বসে কাঁদছেন, তার বুক ফাটিয়ে একটা ছেলেকে ইসলাম ধর্মে কনভার্ট করা হচ্ছে। বিরাট পুণ্যের কাজ হচ্ছে না? জান্নাত যাবেন, জান্নাতে কত জান দেখা যাবে। আমি মনে করি এইগুলো ইসলাম না, এইগুলো ইসলাম না। এইভাবে পরিবারকে এইভাবে কষ্ট দিয়ে বাবাকে কাঁদিয়ে কাঁদিয়ে কাউকে আনবেন, বাবার কাছ থেকে কার্যত ছিনিয়ে নেওয়া, বাবার কাছ থেকে কার্যত জোর জবরদস্তি করা, ছেলে স্বেচ্ছায় মানে ধর্মগ্রহণ করেছে বলে কথাটা বলে, কিন্তু ছেলে স্বেচ্ছায় ধর্ম মানে গ্রহণ করছে বলে বলা হচ্ছে, কিন্তু বাবার সঙ্গে জোর জবরদস্তি করা হচ্ছে। বাবা বারবার ইশারা করছে, বাবা বলিস না বলিস না বলিস না, ছেলে তো না বলার তো কোনো উপায় নেই। এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করানো হচ্ছে মানে কাঁদাতে কাঁদাতে, বাবাকে কাঁদাতে কাঁদাতে। যেখানে বাবা মায়ের সম্মানটা এত দেওয়ার কথা বলে ইসলাম ধর্ম, সেখানে বাবাকে কাঁদাতে কাঁদাতে একটা ছেলেকে কনভার্ট করে বিরাট পুণ্যের কাজ করছেন, নেকির কাজ করছেন। আমি এর তীব্র ধিক্কার জানাই। তাতে আপনারা যা বলেন বলবেন আমার নামে। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।